হাই গাইজ, ওয়েলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও। সো গাইজ, আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে আমার এই চ্যানেলে। তো গাইজ, আবারও নতুন করে শুরু করছি যে ব্লগ ভিডিও। তো গাইজ, সবাই সাপোর্ট করবেন, সাপোর্ট করলে এই ভিডিও এভাবেই করতে থাকবো। আরো কিছুদিন আগে খোয়াছড়া ঝর্ণায় গিয়েছিলাম, তো সেই ঝর্ণায় আমার গিয়ে কেমন লেগেছে একটি আমি ভিডিও করেছিলাম, তো ভিডিওটি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। তো খোয়াছড়া ঝর্ণা সম্বন্ধে আপনাদের কি বলবো, আপনারা কম বেশি সবাই ইন্টারনেটে দেখেছেন, আমিও ক্ষুদ্র একটি মানুষ এই ভিডিওটা করলাম। খোয়াছড়া ঝর্ণায় ওঠার প্রথমে যে প্রবেশ পথ রয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন যে অ্যাংলেট বিক্রি করে। তো প্রথম যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোতে অ্যাংলেটের দাম বেশি, এন্ড আপনারা সেখান থেকে অ্যাংলেট না কিনে যদি একটু সামনে এগিয়ে যান সেখান থেকে অ্যাংলেট কিনে থাকেন তো কিছুটা দাম কম পাবেন। এন্ড তো এই ঝর্ণায় আসলে কিন্তু মানুষ দুপুরের সময় আসে এবং এখানে কিন্তু কিছু খাবারের ব্যবস্থা রয়েছে সব দোকানেই। তো এখানে খাবারের ব্যবস্থাটা কেমন, যদি আপনি খাবার অর্ডার দিয়ে এখান থেকে ঝর্ণায় গোসল করতে যান তো এসে আপনি খাবার খেতে পারবেন সেই হোটেলে। দুপুরে গোসল করার পরে যদি খাবার খেতে ইচ্ছে করে, যাদের অভ্যাস রয়েছে, তো তারা খাবার অর্ডার দিয়ে যেতে পারেন এই দোকানগুলোতে। তো সব ধরনের খাবারই রয়েছে এই দোকানগুলোতে এবং খাবারের দামগুলো খুব রিজনেবল ভাবেই রয়েছে এবং অনেক শরবতের দোকান রয়েছে, তো সেখানে গিয়ে আপনারা শরবত পান করতে পারেন। তো ভিডিওটা দেখতে থাকুন। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে এন্ড ভালো একটি কমেন্ট করে দিয়ে যাও, যাতে আমি পরবর্তী ভিডিও করার জন্য উৎসাহিত হই।